আমি আজকে মূলার সবজি বানাবো চিংড়ি মাছ দিয়া। এই দেখেন আমি এই মশলা বানাইছি। প্রথমত আমি তেল দিছি কড়াইতে, তারপরে আমি পেঁয়াজ দিছি, তারপরে আমি পেঁয়াজটা লাল করে ভাইজে নিছি, তারপরে আমি কাঁচামরিচ দিছি, হলদি দিছি, লবণ দিছি, দিয়ে আমি ভালো করে মশলাটা কষাইয়ে আমি এই চিংড়ি মাছ দিছি। চিংড়ি মাছটা এখন হয়ে গেছে। আমি এখন এই মূলাটা ছিলে নিছি প্রথমত। এখন আমি গোল গোল করে কাইটে তরকারিতে ঢাইলে দিয়ে কষাই নেব। দেখেন আমি গোল গোল করে কাইটে নিছি। এখন আমি মশলার ভিতরে এখন দিয়ে দিব। আমি এইটারে ভালো করে কষাই নেব। দেখেন আমি ঢাইলে দিচ্ছি। এখন দেখেন আমার কড়াইতে পড়ে গেছে। দেখেন আমার পরে তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এইটা 5 মিনিট ধরে কষাই নেব। কষাইয়ে আমি ঝোলের পানি দেব। দেখেন আমি করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই যে আমি 2 মিনিটের জন্য ঢাইকে দিছি। দেখেন আমি 2 মিনিট কষাই নিচ্ছি। আমি এখন যতটুকু ঝোল রাখবো আমি ততটুকু পানি দিচ্ছি। আপনারা যেরকম শুকো খাবেন, গিলা খাবেন, যেরকম খাবেন সেরকমই বানাবেন। কিন্তু আমার তরকারিটা সবার ঝোল বেশি ভালো লাগে। এরপরে এটা যখন হয়ে যাবে তখন ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। দেখেন আমি ধনেপাতা কাইটে রাখছি, এইটা দিয়ে দেবো। তরকারি মূলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই ধনেপাতাটা দিয়ে দেবো। এই দেখুন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন এই ধনেপাতা কাইটে রাখছিলাম, এইটা আমি এখন দিয়ে দেবো। দেখুন আপনারা এইভাবে একদিন বানাই রেখে দেখেন। সাদা, বেশি কোনো মশলা নাই, কাঁচামরিচ, পেঁয়াজ, হলদি, নমক, মির্চি, লাল মির্চি পাউডার না, কাঁচামরিচ, বাস। আপনারা একদিন বানাই খাইয়ে দেখেন। আমি ঢাইকে দিয়েছি, আমি 2 মিনিট পর বন্ধ করে দেবো। এই দেখেন আমার তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। এখন আমি বন্ধ করে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে।